So good morning everyone. চলুন আজকে আমরা আজকের সেশন স্টার্ট করছি আফটার লং টাইম, আফটার লং ব্রেক। আমারও দারুণ লাগছে আপনাদের সঙ্গে আজকে এই সেশনটা শুরু করতে। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আমি এই প্রোগ্রামটা স্টার্ট করব একটি গল্পের মাধ্যমে। স্টোরি আমরা সবাই ভালোবাসি এবং স্টোরির মাধ্যমে যদি হয়তো আপনারা অনেক কিছু আমি বোঝাতে চাইবো, যেটা আপনাদের হয়তো শুনতে ভালো লাগবে। একদিন একটা দেশে একটা রাজা ডিক্লেয়ার করলো সে সবচেয়ে ভালো ফ্রুটস ফল খাবে এবং সে তিনজনকে, তার মন্ত্রীদের মধ্যে তিনজনকে ডিসাইড করলো, তিনজনকে বলল যে তোমরা তিনজন আমার জন্য বেস্ট ফ্রুট কালেক্ট করে নিয়ে আসো। এবং তিনজনকেই তার সহকারীকে বললো তিনজনকেই একটা বড় বড় করে একটা ড্রামের মতন দিতে। মানে ইটস লাইক হিউজ। মানে ওরা প্রথমেই অবাক হয়ে গেল যে আমরা কি করে, মানে এত এত ফ্রুটস রাজামশাই খাবে কি করে। সো কিন্তু তারপরও ঠিক আছে, রাজার অর্ডার, তো সুতরাং এটা মানতেই হবে। তো সেই কারণে তারা চলে গেল সেগুলো কালেক্ট করতে। প্রথম জন সে ভাবলো যে এত এত বড় ড্রাম, এটা তো ফুলফিল করতে প্রচুর, এখানে কিছু না হলেও প্রায় 30 কেজি 40 কেজি ফ্রুটস আমাকে জোগাড় করতে হবে। 30-40 কেজি ফ্রুটস, মানে সে ভাবছে শুধু একটা গাছের ফ্রুটস দিয়ে তো হবে না, তার মধ্যে আবার বেস্ট কোয়ালিটি ফ্রুটস চাই। সো বেস্ট কোয়ালিটি ফ্রুটস যদি চাই এবং সেটা যদি আমাকে কালেক্ট করতে হয়, তাহলে প্রচুর এফোর্ট লাগাতে হবে। তো কিছুক্ষণ পরে চিন্তা করলো, বলছে না ঠিক আছে, যেহেতু রাজামশাই আমাকে বলেছে বেস্ট কোয়ালিটি ফ্রুটস উনি খাবেন, আমাকে বেস্ট কোয়ালিটি ফ্রুটসটাই হবে। তারপর সে একটা বাগানে গেল, সে বাগান দিয়ে করা শুরু করলো। শুরু করতে করতে কন্টিনিউয়াসলি তার কাছে মানে দেখতে পারলো যে সে একটা কিছু ফ্রুটস কালেক্ট করে জাস্ট ড্রামে নিল, কিছু ফ্রুটস দেখছে আধ খাওয়া, কোনোটা দেখছে পোকায় ধরা, কোনোটা দেখছে যে অলরেডি অনেকটাই পেকে গেছে, খুব একটা ভালো নেই। এরকম সিচুয়েশনে সে খুঁজতে লাগলো। একটা গাছ থেকে দুটো গাছ, দুটো গাছ থেকে তিনটে গাছ, এরকম করতে করতে শেষ পর্যন্ত তার মনে হলো যে না, রাজামশাই তো আর সব ফ্রুটস খাবে না নিশ্চয়ই। তো সুতরাং আমি এক কাজ করি, আমি 50% ভালো আর 50% খারাপ যা পাই সেটা দিয়েই আমি আমার ড্রামটা ভরে ফেলি, সমস্ত ফ্রুটস ভরে ফেলি। তো এই চিন্তা করতে করতে ও প্রথমে একটু এফোর্ট লাগালো, প্রথমে একটু হার্ড ওয়ার্ক করলো, করার পর তারপর যখন সে তার আশাহত হলো যে না অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে, সে কি করলো, যাই পেলো সেটা দিয়েই সেই ফলের ঝুড়িটাকে বা ড্রামটাকে ভরে ফেললো। এবার সেকেন্ড যে ব্যক্তি, যাকে বলা হয়েছে ফ্রুটস আনার কথা, রাজামশাই বলেছে, সে চিন্তা করলো যে ওকে ফাইন, আমাকে একটা ড্রাম দিয়েছে, রাজামশাই তো কোনোদিন এই ধরনের কোনো উদ্ভট কথা বলেননি, আজকে যখন বলেছেন নিশ্চয়ই কোনো রিজন আছে, সে আমাকেও এটা করতে হবে। সেও প্রচন্ড কষ্ট করতে লাগলো, তার মাথা তো এই চিন্তা এলো যে সব ধরনের ফ্রুটস দিয়ে, তখন আবার তার মাথায় এটাও চিন্তা এলো রাজামশাই বলেছে বেস্ট ফ্রুট আমার চাই। সো সে দেখতে পেলো যে একটা গাছ, দুটো গাছ থেকে শুরু করে একটা বাগানে ভালো ভালো ফ্রুটসও জোগাড় করেছে, কিন্তু সেটা দিয়ে ড্রামটা ভরেনি। সে তখন আরেকটা বাগানে গেল, আরেকটা বাগান থেকে সেখানেও সে অনেক চেষ্টা চরিত্র করে কিছু ফ্রুটস পেলো, তাতেও দেখলো যে অর্ধেকের একটু বেশি পূরণ হয়েছে, তার আরো অনেক জায়গা ফাঁকা আছে। এবং এই করতে করতে প্রচুর ফ্রুটস ও কেনার জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গা, একটা বাগান থেকে আরেকটা বাগানে সে ভালো ফ্রুটসের জোগাড় করতে লাগলো। এদিকে তৃতীয় যে ব্যক্তিটি আছে, সে চিন্তা করলো যে মহারাজা কি আর এত ফ্রুটস খাবেন, তো আমি এক কাজ করি, আমি 60-70% যেটা করি সেটা হচ্ছে ঘাস, ফুল, মাটি এসব দিয়ে ড্রামটা ভর্তি করে নিই। তাতে কি হবে, ড্রামটা অনেক ভারীও লাগবে। যদি মাটি আমি ভরে দিয়ে 50-60% করে ফেলি, অনেক ভারী লাগবে। আর সেকেন্ডলি যেটা হবে সেটা হচ্ছে যে আমি ওপরে 20%-30%, কারণ রাজা তো খুলে ওগুলোই খাবে প্রথমে, 20-30% খুব ভালো ফ্রুটস দিয়ে আমি ড্রামটা ভর্তি করে দেবো। এই ভাবতে ভাবতে যে এই প্ল্যানটা করছিল 3 নম্বর ব্যক্তি, তার তো মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে কাজ শেষ। সে লাঞ্চের আগেই তার ড্রাম ভর্তি করে নিয়ে সে শুধু ঘাস, ফুল এইসব দিয়ে, মাটি দিয়ে ভর্তি করে দিয়েছে, আর উপরে
মাত্র 20-30% ভালো ফ্রুটস দিয়েছে। সেকেন্ড ব্যক্তি, সে সকাল 10টা থেকে সে রাত্রে 8টা-9টা অবধি খেটে খেটে 8-10টা বাগান ঘুরে ঘুরে সে পুরো ড্রাম ভর্তি করেছে ফ্রুটস দিয়ে। আর প্রথম ব্যক্তি, সে প্রথমে 50% করেছে, 50% করার পর তারপর বাদ বাকি 50% এর জন্য সে কি করেছে, আর এত কষ্ট না করে সে শর্টকাট রাস্তা নিয়ে সে যা পেয়েছে তা দিয়ে ভরে মোটামুটি তার ড্রামটা ভর্তি করে ফেলেছে, এবং তারও মোটামুটি 5টা 4টে 5টার মধ্যে কাজ কমপ্লিট করে সেও চলে গেছে। এবার পরদিন রাজার দরবারে তিনজনই হাজির হয়েছে তাদের নিজের নিজের ড্রাম নিয়ে। এবার যেই তারা এসছে এবং রাজাকে বলেছে যে মহারাজা, আপনার কথা মতন আমি আপনাদের জন্য বেস্ট ফ্রুটস নিয়ে এসছি। সঙ্গে সঙ্গে রাজামশাই কি করলেন, বলল তার পেয়াদাকে যে এদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করো এবং এদেরকে কারাগারে নিয়ে যাও, এবং সাথে এদের এই ড্রামটাকেও সাথে করে নিয়ে যাও। তোরা তো অবাক হয়ে গেল, কি হলো, তারা তো রাজার যে আদেশ ছিল সেটাই পূরণ করেছে, তাহলে তারা এমন কি অন্যায় করলো, কি তারা ভুল করলো যে তাদেরকে এরকম ভাবে কারাগারে নিয়ে যাওয়া হলো। তো এই চিন্তা করতে করতে কিছু করার নেই, রাজার আদেশ, সুতরাং তারা চলে গেল কারাগারে, তাদের নিক্ষেপ করা হলো। তারপর 3 মাস পর যখন তারা বেরিয়ে এলো কারাগার থেকে, তো প্রথম জনের কাছে যখন গেল, তাদের দেখা যাচ্ছে সে লোকটা প্রায় আধমরা হয়ে আছে। দ্বিতীয় যে ভদ্রলোক, সে একদম হৃষ্টপুষ্ট একদম হয়ে বেরোচ্ছে। আর তৃতীয় যে ভদ্রলোক, সে প্রায় মৃত পথযাত্রী, তার একদম শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। কেন হয়েছে? প্রথম জন সে কি করেছিল, অর্ধেক ভালো আর অর্ধেক খারাপ, অর্ধেক ভালো আর অর্ধেক খারাপ দিয়ে ফ্রুটস নিয়ে এসেছিল। এখন এই 3 মাসে প্রথম দিকে তো সে ভালো ভালো ফ্রুটস গুলো খেতে পেরেছে, কিন্তু তার বেঁচে থাকার জন্য তাদের যেহেতু কারাগারে যখন রাখা হয়েছে, তাদের এই শর্তে রাখা হয়েছে তাদের ফ্রুটস গুলো তাদের খেতে হবে, আলাদা করে কোনো খাবার দেওয়া হবে না। তো তখন সে বাধ্য হয়েছে খারাপ ফ্রুটস গুলো খেতে। তো যার ফলে কিছু খেয়েছে, কিছু নষ্ট হয়েছে, এই করতে করতে সে কোনো রকমে বেঁচে আছে, বাট একদম খুব খারাপ পরিস্থিতি। দ্বিতীয় ব্যক্তি, সে তো তার প্রচুর পরিশ্রম করেছে, পরিশ্রমের ফলে সে পুরোটাই যে ড্রামে ভর্তি করেছিল সবটাই ছিল ভালো ফ্রুটস। তো যার ফলে সে 3 মাস ধরে তার খাবারও কোনো সমস্যা হয়নি, এবং সে ফ্রুটস গুলো সে খেয়ে খুব বেঁচেছিল। বরঞ্চ সে যখন বেরিয়েছে তার গাল লাল হয়ে গেছে, তার শরীর সতেজ হয়ে গেছে, কারণ ভালো খাবার সে খেতে পেরেছে। আর থার্ড হচ্ছে যে ঘাস ফুল মাটি এসব দিয়ে ভরে মাত্র 20-30%, তার তো কিছুদিনের মধ্যেই, 1 মাসের মধ্যেই খাবার শেষ হয়ে গেছে। 2 মাস সে অনাহারে থেকে সে প্রায় মৃত্যু পথযাত্রী। সো ফ্রেন্ডস, এই গল্পটা বলার অর্থ হচ্ছে এটা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। যদি আপনি আপনার জীবনে শর্টকাটের রাস্তা বেছে নেন এবং বেশিরভাগটাই কাদা মাটি এসব নিয়ে থাকেন এবং ভালো জিনিসগুলোকে অ্যাডপ্ট না করেন, তাহলে কিন্তু লং রানে আপনার জীবনে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা নেটওয়ার্ক মার্কেটিং যারা শুরু করি, আমরা অনেক সময় কি করি, এই শর্টকাট রুটটা নিতে চাই, এই শর্টকাট রুট নিয়ে আমরা অ্যাচিভ করতে চাই। সেই অ্যাচিভমেন্টের জন্য কি হয় জানেন? তার কারণ হচ্ছে আপনি নিজেই একসময় সাফার করেন এবং আপনি একসময় রিপেন্ট করেন, ভাবেন যে আমি কি ভুল করেছি। আপনাকে হয়তো পরিশ্রম অনেক বেশি করতে হবে সবচেয়ে ভালো ভালো ফ্রুটস গুলো জোগাড় করার জন্য। আপনাকে হয়তো অনেক বেশি জায়গা ভিজিট করতে হবে, যেমন এই ভদ্রলোক অনেক বাগানে বাগানে গিয়ে ভালো ভালো ফ্রুটস জোগাড় করেছে। কিন্তু আপনি সাস্টেইন করে যাবেন প্রথম দিনের কষ্টটা যদি আপনি মেনে নিতে পারেন। আর যদি আপনি, অনেক সময় আমরা অনেকেই থাকি যারা 50% খুব ভালো এফোর্ট দিই এবং এফোর্ট দেওয়ার পর কষ্ট আর মেনে নিতে পারি না, তখন আমরা ভাবি না আমরা একটু কম কষ্ট করি, আমি কোনোভাবে আমার লাইফটাকে লিড করি বা কোনোভাবে আমি আমার টার্গেটটাকে পূরণ করি। সেক্ষেত্রে দেখা যায় যে ইনিশিয়ালি আপনি হয়তো একটু ভালো থাকেন, কিন্তু ইন দ্য লং রান আপনাকেও সেই লুজারের দিকে যেতে হয়। সো ফ্রেন্ডস, চলুন আজকে আমি আপনাদের সঙ্গে একটা গল্প দিয়েই এই প্রোগ্রামটা শুরু করলাম। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। গল্পটা আমার দীপক সুদ স্যারের কাছ থেকে শোনা, এবং আমার এত ভালো লেগেছে যে আমার মনে হচ্ছে এটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। চলুন আজকে যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব বলেছিলাম, সেই টপিকটা আপনাদের সঙ্গে শেয়ার করি। টপিকটা হচ্ছে হাউ টু স্টার্ট ইউর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস রাইট।
অর্থাৎ আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনি রাইট ওয়েতে কি করে স্টার্ট করবেন। ফ্রেন্ডস, একটা জিনিস মাথায় রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে 70 থেকে 80% লোক যে ফেলিওর হয়, বা আমি যদি বলি 90% লোক যে ফেলিওর হয়, তার বড় কারণ হচ্ছে তারা রাইট ওয়েতে এই বিজনেসটা শুরু করে না। তারা রাইট ওয়েতে এই বিজনেসটা শুরু করে না। রাইট ওয়েতে বিজনেসটা শুরু করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তাদের এমন একটা প্রসেস ফলো করা দরকার, যে যে প্রসেসটা হয়তো তারা জানে না, এবং জানে না বিধায় তাদের জন্য এটা একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। সো আমি রিকোয়েস্ট করব, যারা এখানে আঁকাঝোঁকা করছেন সেটা করবেন না প্লিজ। So how to start your network marketing right? আননেসেসারি যদি কেউ আসলে ইন্টারফেয়ার করে এই প্রেজেন্টেশনের মাঝে, তখন একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে প্লিজ কেউ আঁকাঝোঁকা করবেন না। সো আমরা যে টপিকটা নিয়ে আজকে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে হাউ টু স্টার্ট নেটওয়ার্ক মার্কেটিং রাইট। জাস্ট গিভ মি 1 সেকেন্ডস। জাস্ট হোল্ড ফর এ মিনিট, কারণ আমি এই আঁকাঝোঁকাগুলো অফ করতে গিয়ে, ডিলিট করতে গিয়ে আমার ল্যাপটপটাই মনে হয় একটু হ্যাং হয়েছে। সো I want to আমি আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ আরেকবার লগ ইন করবেন প্লিজ। ওকে ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব প্লিজ, যারা সিরিয়াসলি এই বিজনেসটা সম্বন্ধে জানতে চান তারাই এই প্রোগ্রামে থাকুন। ডোন্ট ইন্টারফেয়ার বিটুইন। কেউ হ্যাক করার চেষ্টা করবেন না, কেউ ওখানে আঁকাঝোঁকা করার চেষ্টা করবেন না, তাহলে এটাতে কনসেন্ট্রেশন থেকে শুরু করে সবকিছুই নষ্ট হয়। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ, কেউ এর মধ্যে ইন্টারফেয়ার করবেন না। Okay, great. Everything is fine. Okay. So আমরা যেটা ডিসকাস করছিলাম সেটা হাউ টু স্টার্ট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস রাইট। সো 90% লোক, যেটা আমি শুরুতে বলেছিলাম, 90% লোক এই বিজনেসে ফেলিওর হয়, তারা সঠিকভাবে বিজনেসটা শুরু করে না বলে আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিতে চাইবো যে কিভাবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করবেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট আউট অফ ইউর নেটওয়ার্ক মার্কেটিং ক্যারিয়ার? যদি আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং এ এসছেন, তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং ক্যারিয়ার থেকে আসলে আপনি কি চান, আপনি নেটওয়ার্ক মার্কেটিং থেকে কি চান সেটা কিন্তু আপনার জানা দরকার, বোঝা দরকার। স্ট্রং রিজনস, যদি আপনার কাছে একটা স্ট্রং রিজনস না থাকে, যদি আপনি বিজনেসটাকে করার জন্য একটা ভালো কারণ না জানেন, কেন করছেন সেটা যদি ক্লিয়ার না থাকেন, তাহলে আপনি বিজনেসটাতে
খুব বেশি দূর এগোতে পারবেন না। উইক রিজনস যদি কোনো ছোটখাটো কারণে, আচ্ছা ঠিক আছে এটা করি 1-2 হাজার টাকা যদি ইনকাম করতে পারি বা দেখি না কি হয়, এই ধরনের কোনো রিজন নিয়ে যারা এই বিজনেসে জয়েন করে, তারা কিন্তু এই বিজনেসে বড় সাকসেসের জন্য ড্রাইভ দিতে পারে না, তারা এই বিজনেসে বড় সাকসেস কখনোই পায় না। সো স্ট্রং রিজনস আর স্ট্রং ড্রাইভার্স, উইক রিজনস আর সামটাইমস আরন্ট এনাফ টু ড্রাইভ ইউ টু সাকসেস। আপনি হয়তো কিছুটা এগোতে পারবেন, কিছুটা রোজগার করবেন, হয়তো কিছুদিন হাঁটাচলা করতে পারবেন, বাট বড় সাকসেসটা কখনোই আপনি পাবেন না যদি আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান সেটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে। আমাদের আসলে ড্রিমস কি থাকে? আমাদের ড্রিমস থাকে বেসিক্যালি বিউটিফুল হোম। আমরা স্বপ্ন দেখে একটা সুন্দর বাড়ি করব, আমরা একটা সুন্দর গাড়ি কিনবো, এক্সট্রা ইনকাম আমরা করব, আমরা রোজগার এক্সট্রা করব, আমার মোর স্পেয়ার টাইম থাকবে। আজকের দিনে আমরা এতই সকাল থেকে রাত্রি অবধি যে কাজে হোক, বিজনেস হোক, এতভাবে ইনভলভ আছি যে না আমাদের ফ্যামিলির জন্য সময় থাকে, না আমরা নিজেরা লাইফে ভালো মতন সময় স্পেন্ড করতে পারি বা স্পেয়ার টাইম আমাদের থাকে। সো এমন একটা বিজনেস আমাদের দরকার যে বিজনেসটা থেকে একটা সময় আমি সেই স্পেয়ার টাইমটা বের করে নিতে পারি। বেস্ট এডুকেশন ফর চিলড্রেন, আপনার ছেলে মেয়ের এডুকেশনের জন্য হয়তো আপনার একটা ড্রিমস আপনি ফুলফিল করতে পারেন। ফ্যামিলি সিকিউরিটি, ভ্যাকেশন, বাইরে বিদেশে ছুটি কাটাতে যাওয়া, রিকগনিশন, এইসব জিনিসগুলো কিন্তু আপনার মাথায়, এগুলো আমি কিছু এক্সাম্পলস দিলাম, এগুলোই তো আমাদের স্বপ্ন হিসেবে থাকে। এই স্বপ্নগুলো একটা সময় নিন। যারা আজকে এই প্রোগ্রামে আছেন আমি বলবো আপনি একটা পেন এন্ড পেপার আপনার সাথে রাখবেন। এখন হয়তো আমি যেগুলো আপনাকে বলছি আপনি পয়েন্টস গুলো একটু নোট করবেন এবং সেই পয়েন্টস গুলো অনুযায়ী আপনি কিন্তু সময় নিয়ে সেই পয়েন্টস এর উপর নিজে চর্চা করবেন, আপনি নিজে লিখবেন। যেরকম আমি আপনাকে লিখতে বলবো যে একটা আহ, 1 মিনিট সময় নিয়ে বা 2 মিনিট সময় নিয়ে বা 5 মিনিট 10 মিনিট সময় নিয়েও আপনি আগে নেটওয়ার্ক মার্কেটিং ক্যারিয়ার থেকে কি চান সেটা আপনি নোট ডাউন করতে থাকুন। হু আর হোয়াট ইজ ইউ, ইয়োর ওয়াই, কে বা আপনার কিসের জন্য আপনার ওয়াইটা ক্রিয়েট করা দরকার। আপনি কেন বিজনেসটা করছেন, কার জন্য বিজনেসটা করছেন, কি পাওয়ার জন্য বিজনেসটা করছেন, যদি এটা স্ট্রং না হয় আপনি কিন্তু বড় সাকসেসের দিকে যেতে পারবেন না। হোয়াট আর দ্য, হোয়াট আর ইউ উইলিং টু গিভ আপ টু গেট ইট। এই যে জিনিসগুলো আপনি চান, যে ড্রিমস এর কথা আপনি ভাবছেন, যে স্বপ্নের কথা আপনি ভাবছেন, সেগুলোর জন্য আপনি কি গিভ আপ করতে চান, অর্থাৎ কি ত্যাগ করতে চান, আপনাকে কিছু জিনিস কিন্তু ত্যাগ করতে হবে। এখানে আমরা 3টে পয়েন্টস বলেছি, একটা হচ্ছে মানি, সেকেন্ড হচ্ছে হ্যাবিটস, থার্ড হচ্ছে টাইম। মানি ইন দ্য সেন্স কি, আপনাকে কি প্রচুর টাকা, আজকের দিনে আপনি যদি কোনো বিজনেস থেকে লাখ টাকা ইনকাম করতে চান সেসব বিজনেসে কোটি টাকা ইনভেস্ট করতে হয়, আমরা সবাই জানি। কিন্তু আমরা আপনাকে এখানে কোটি টাকার ইনভেস্টমেন্টের বা লক্ষ টাকার ইনভেস্টমেন্টের কথা বলছি না, বাট আপনাকে এইটুকুনি মানতে হবে যে এটা একটা বিজনেস, এই সিরিয়াস বিজনেসটা করার জন্য আপনার কিন্তু কিছুটা মানি ইনভলভমেন্ট লাগবেই, কিছু টাকা আপনাকে খরচা করতেই হবে। যেমন আপনার নিজস্ব একটা পার্সোনাল হোম ডিপো হওয়া উচিত, যেখানে আপনার 25 থেকে 30 হাজার টাকার প্রোডাক্টস থাকবে টু সেল দ্য প্রোডাক্টস, নিজের ডাউনলাইনকে সাপোর্ট করার জন্য। যদি আপনি একটু আপনার অফিস থেকে আপনি যেখানে ডিস্ট্রিবিউটর পয়েন্টস আছে বা প্রোডাক্টস কালেকশন সেন্টার যেখানে আছে সেখান থেকে যদি আপনি একটু দূরে থাকেন, তাহলে আপনার মিনিমাম একটা 25 থেকে 30 হাজার টাকার স্টক থাকা উচিত, যেটা দিয়ে আপনি ইমিডিয়েট বিজনেস রোল করবেন। আপনার নিজস্ব একটা হোয়াইট শার্ট থাকা উচিত, একটা সিস্টেম ইউনিফর্ম থাকা উচিত, আপনার একটা প্রপার প্রফেশনাল ড্রেস থাকা উচিত, যদি না থাকে সেটা কেনা উচিত। আপনাকে বিজনেসটা করার জন্য ট্রাভেল করা উচিত, আপনাকে কারো কাছে গিয়ে প্রেজেন্টেশন করার জন্য আপনার টুলস রেডি করা উচিত। এই জিনিসগুলো দিয়ে আপনার, এই জিনিসগুলোতে আপনার হয়তো কিছু টাকা ইনভেস্ট হতে পারে, কিন্তু সেটা লক্ষ লক্ষ টাকা নয়, হয়তো কয়েক হাজার টাকা। এইটা যদি আপনি মাইন্ড মেকআপ করতে পারেন যে আমাকে এই টাকাটা ইনভেস্ট করতে হবে টু বিল্ড দিস ক্যারিয়ার, আপনি কেন করবেন? কারণ আপনি ছুটছেন একটা 1 লক্ষ টাকা পার মান্থ রোজগার করার জন্য। তো 1 লক্ষ টাকা পার মান্থ রোজগার করবেন, তার জন্য যদি আপনাকে 20-25 হাজার টাকার বিজনেসের একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, আপনি কি করবেন না? ডেফিনেটলি করা উচিত। যারা বড় সাকসেসের জন্য মুভমেন্ট করে তাদের কাছে এটা খুবই একটা নমিনাল একটা অ্যামাউন্ট, যারা বড় বিজনেসম্যান তাদের কাছে এটা কোনো ইনভেস্টমেন্টই না। সেকেন্ড হচ্ছে হ্যাবিটস। আমাদের অনেক হ্যাবিটস থাকে যে হ্যাবিটস গুলো আসলে আমাদের গ্রো করতে দেয় না। কিছু কিছু লোকের থাকে কমপ্লেনিং হ্যাবিটস, কিছু লোকের থাকে আরেকজনকে ব্লেম করার হ্যাবিটস, কিছু লোকের থাকে টিভি দেখার হ্যাবিটস, কিছু লোকের থাকে সকাল 10টা 11টা অব্দি ঘুমানোর হ্যাবিটস। সো এই যে এত রকমের হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস গুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে গিভ আপ করতে হবে, সেগুলো থেকে আপনাকে নিজেকে বার করে নিতে হবে। সেই যে ব্যাড হ্যাবিটস গুলো থেকে যদি আপনি নিজেকে বার করে নিতে পারেন, তবেই কিন্তু আপনি গ্রো করতে পারবেন। অ্যান্ড টাইম, অ্যান্ড টাইম। কেন টাইম? টাইম হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেকে যদি, কেউ যদি আপনাকে বলে যে না আপনি বিজনেসটা শুরু করেছেন, আপনাকে টাইম দিতে হবে না, আমি টাইম দেবো, বিজনেস বিল্ড করে দেবো, তিনি আপনাকে মিথ্যে কথা বলছেন।
আপনাকে একটা জিনিস মানতে হবে যে আপনাকে সময় বার করতেই হবে এই বিজনেসের জন্য। যদি আপনি এই সময় বিজনেসের জন্য বার না করেন, তাহলে কিন্তু আপনি আ সবসময়ের জন্যই আপনার মনে হবে যে না, আপনি প্রপারলি কাজটা করতে পারবেন না। কেউ আপনার বিজনেসটা গ্রো করে দিতে পারবে না যদি আপনি নিজে বিজনেসটাকে গ্রো করার মতন পজিশনে না থাকেন। সো কতক্ষণ সময় আপনি দেবেন, প্রতিদিন কতটা সময় দেবেন আপনার ফিউচার বিল্ড করার জন্য, এটা আপনাকে ডিসাইড করতে হবে। এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কতটা সময় দেবেন। হাউ মাচ মানি আর ইউ উইলিং টু ইনভেস্ট ইন ইউর বিজনেস টু বিল্ড ইট রাইট? কত টাকা আপনি ইনভেস্ট করতে চান, কত টাকা আপনি বিজনেসটাকে ডেভেলপ করার জন্য ইনভেস্ট করতে চান, এটাও আপনাকে মাইন্ডে প্রিপেয়ার রাখতে হবে। মাইন্ডে প্রিপেয়ার রাখতে হবে। যেমন আমি যখন এই বিজনেসটা শুরু করেছিলাম, আমি প্রতি মাসে একটা 30 থেকে 35,000 এর বাজেট করেছিলাম এবং 1 লাখ টাকার একটা বাজেট করেছিলাম আজ থেকে 7 বছর আগে। কারণ আমি বিজনেসের ছোটখাটো বিজনেস হিসেবে মনে করিনি। আমি একটা প্রেজেন্টেশন করতাম উইথ লাঞ্চ, ফুল ডে 25 জন লোককে ডাকতাম এবং সেখানে একটা বিজনেস প্রেজেন্টেশন দিতাম এবং সেখানে ইম্পর্টেন্ট লিডারদের ইনভাইট করতাম এবং প্ল্যান শো করতাম। সবাই কি জয়েন করতো? করেনি। এইভাবে আমি 75 জনকে এই বিজনেসটা প্রথম দিকে বুঝিয়েছিলাম 3 মাসে। এবং এই 3 মাসে যখন বিজনেসটা বুঝিয়েছিলাম, সেখান থেকে 8-10 জন সিরিয়াস লোককে আমি পেয়েছিলাম যাদেরকে নিয়ে আমি এত বড় বিজনেস বিল্ড করেছি। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে আপনাকে টাইম, আপনার ব্যাড হ্যাবিটস কে দূর করতে হবে। তো সুতরাং এই বিজনেসটাকে ডেভেলপ করার জন্য এই ৩ টে জিনিস আপনাকে কিছুটা গিভ আপ করতে হবে, অর্থাৎ দিতে হবে। মানি, হ্যাবিটস অ্যান্ড টাইম। সাকসেস অর ফেলিওর ইজ আপ টু ইউ। সফলতা বা ব্যর্থতা এটা আপনার উপর ডিপেন্ড করবে। ইয়োর আপলাইন ইজ এ জাস্ট এ রিসোর্স। আপনার আপলাইন যে আছে সে কিন্তু একটা রিসোর্স মাত্র। রিসোর্স মাত্র। দ্যাট মাইট বি হেল্পফুল অর নট। ডিসাইড টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ কুইক অ্যাজ ইউ ক্যান। অর্থাৎ আপনার আপলাইন নিয়ে আপনাকে সফলতা এনে দেবে, এই কথাটা কিন্তু খুবই ভুল। আপনার আপলাইন হচ্ছে রিসোর্স, যার থেকে আপনি নলেজ নেবেন, যার থেকে আপনি ইনফরমেশন নেবেন, যে আপনাকে গাইড করবে। কিন্তু আপনাকে সাকসেসফুল হতে গেলে আপনাকে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আপনি যত দ্রুত ইন্ডিপেন্ডেন্ট হবেন, তত আপনার সফলতা দ্রুততার সাথে আপনার কাছে আসবে। যত দ্রুত আপনি ইন্ডিপেন্ডেন্ট হবেন, তত তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি বড় সাকসেসের দিকে আসতে পারবেন। ইমোশনাল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই বিজনেসে। নেটওয়ার্ক মার্কেটিং ইজ ভেরি ইমোশনাল বিজনেস। ধরুন আপনার এখানে কিছু লোককে জয়েন করে গেল, আপনি দারুণ এক্সাইটেড। আপনার 4 জন ডাউনলাইন হয় কোম্পানি শিফট করে গেল, হয় কাজ করা বন্ধ করে দিল, হয় বলল ধর কোনো প্রোডাক্ট ভালো লাগছে না বা প্ল্যান ভালো লাগছে না, বা এখানে প্রচুর পরিশ্রম করতে হয়, আপনাকে 2-3টা নেগেটিভ কথা বললো, আপনি ইমোশনালি ডাউন হয়ে গেলেন। আরে বাবা, আমার তো বোধহয় বিজনেসটা হবে না। সো ইমোশনাল ব্যালেন্সিং, ইমোশনাল ম্যানেজমেন্ট এই বিজনেস কিন্তু ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কারণ আমরা এই বিজনেসটা চলে কিসের উপর? রিলেশনশিপ এবং মোটিভেশনের উপর। সো নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু একটা ইমোশনাল বিজনেস, এখানে আপনি যে ডাউনলাইন ক্রিয়েট করেন, তাকে কি আপনি স্যালারি দেন? দেন না। তার সঙ্গে আপনার রিলেশনশিপ বিল্ডিং, আপনার গুডনেস তাকে অ্যাট্রাক্ট করে আপনার সঙ্গে কাজ করার জন্য। এবার যেহেতু আপনি ইমোশনালি ইনভলভ থাকেন আপনার ডাউনলাইনের সঙ্গে বা আপলাইনের সঙ্গে, তো সেখানে কোনো না কোনো ধরনের একটু ডিস্টারবেন্স হলে, ইমব্যালেন্স হলে আপনার কি হয়? ইমোশনালি আপনি ডাউন হয়ে যান। ও, ওনাকে ফোন করলাম, উনি আমার ফোন তুললো না, আমি ব্যবসাটাই করবো না। এটা কি ইমোশনাল ডিসিশন? এটা কি প্রফেশনাল ডিসিশন? না। একটা কথা আপনাকে রাখতে হবে, দেয়ার উইল বি আপস এন্ড ডাউনস। এই বিজনেসে আপনার আপস এন্ড ডাউনস হবেই। একসময় বিজনেস খুব গ্রো করবে, আবার বিজনেস কখনো ডাউন হবে, আবার একটু গ্রো করবে, আবার ডাউন হবে। কিন্তু টিকে থাকাটাই হচ্ছে বড় ব্যাপার। 80% লোক, 90% লোক এই আপস এন্ড ডাউনসটা নিতে না পেরে কুইট করে। অনেকে আমাকে বলে, স্যার নেটওয়ার্ক মার্কেটিং এ তো সাকসেস রেশিও কত? সাকসেস রেশিও 10 to 20% বা 30%, তার বেশি তো নেটওয়ার্ক মার্কেটিং সাকসেসফুল হয় না। তখন আমি তাকে বললাম, আচ্ছা টেল মি, যে যে কোনো বিজনেসে কতগুলো কোম্পানি আছে আর তার মধ্যে সাকসেসফুল কোম্পানি কতগুলো আছে? বরঞ্চ নেটওয়ার্ক মার্কেটিং এর এই যে 20% সাকসেস রেশিও, এটা অনেক হাই। অন্যান্য বিজনেসে 2%, 3%, 4%। আজকে আমি যদি আপনাকে বলি যে আমাদের দেশে মেডিসিন কোম্পানি কতগুলো আছে, আপনি দেখা যাবে ইন্ডিয়াতে কিছু না হলো 5,000-এর উপর মেডিসিন কোম্পানি আছে। কিন্তু আমি যদি আপনাকে নাম বলতে বলি কতগুলো কোম্পানির নাম আপনি জানেন, আপনি পরপর হয়তো 5 থেকে 6টা বা 10টা কোম্পানির নাম বলবেন, কোনো পার্সেন্টেজেই আসে না।
বাংলাদেশেও কত ড্রাগসে আপনি যান, কত ড্রাগস ফ্যাক্টরি আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, মার্কেটিং কোম্পানি আছে, দেখা যাবে 1-1.5 হাজার তো আছেই, কিন্তু আপনি নাম কটা কোম্পানির বলতে পারবেন? সেই ঘুরে ফিরে 5-6টা কোম্পানির নাম। তো সাকসেস রেশিও কত? খুবই কম। তো সে তুলনায় নেটওয়ার্ক মার্কেটিং এ তো অনেক বেশি সাকসেস আসে। কিন্তু কেন বাকিরা কেন সফল হয় না? কারণ তারা মাঝপথে কুইট করে যায়। ওই নেগেটিভিটি নিতে পারে না। তারা কিছু লোক আছে যারা ফাইট করে। বিজনেস পড়ে যাচ্ছে তারপরও গ্রো করে। চেক পড়ে যাচ্ছে তারপরও হার্ড ওয়ার্ক করে। কি হয়েছে? ১ মাস চেক পড়ে আছে তো। কি হয়েছে? ১ মাসে ভলিউম ডাউন হয়ে গেছে তো। কি হয়েছে? আপনার নেটওয়ার্ক থেকে লোক চলে গেছে তো। যদি নেটওয়ার্কিং করতে জানেন, তাহলে আবার লোককে নিয়ে ক্রিয়েট করবেন। আপনার কি দরকার? সিরিয়াস লোকের দরকার, যারা এই বিজনেসে আসবে এবং আপনার সঙ্গে এই বিজনেসটা সিরিয়াসলি করবে। সো কিছু লোক আছে, যেমন ধরুন এই যে ভদ্রলোক যিনি এই স্ক্রিনের মধ্যে দাগ দিচ্ছেন, ইমোশনাল ফুলস, ইমোশনাল ড্র্যাগ। এই তো আমি করে ফেলছি, আমি দাগ দিচ্ছি, কিছুই করতে পারছে না, আমি কেউ জানতে পারছে না আমি করছি। সো সে 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 কি করছে? নিজেকে ইমোশনালি মানে কভার করতে পারছে না, যে না আমি এই কাজটা করা উচিত নয়, আমাকে করতে বারণ করা হচ্ছে, কিন্তু আমি করব না। সেটা সে করার মানসিকতা রাখছে না, সে কন্টিনিউয়াসলি তার ইমোশনটাকে আটকাতে পারছে না, করে ফেলছে। কারণ সে একটা বাড়িতে হয়তো খাতাপত্র নেই যেখানে আঁকতে পারবে, একটা কম্পিউটার পেয়েছে যেখানে ফ্রিতে এটা করা যায়, সে করে ফেলছে। সো দিস ইজ কল্ড ইমোশনাল ম্যানেজমেন্ট, যে আমার কোনটা করণীয় নয়, এটা আমাকে বুঝতে হবে। আমি ওপরে বিজনেস আপ হলেও খুব উত্তেজিত হওয়ার কিছু নেই, বিজনেস ডাউন হলেও খুব ভেঙে পড়ার কিছু নেই। বিজনেস এটা হচ্ছে, আপনি দেখবেন ইসিজি যখন হয়, ইসিজিতে কি হয়, এরকম ওঠানামা যতক্ষণ করে ততক্ষণ ভালো। যখন এটা সেম লেভেলে চলে আসবে, তখন এটা যখন ওঠানামা হবে না, তখন আপনি বুঝবেন মারা গেছে সে ব্যক্তি। তো আমাদের বিজনেসও তাই। যদি আপনার বিজনেসে আপস এন্ড ডাউন থাকছে, দ্যাট মিনস অ্যাক্টিভিটি আছে, কাজ হচ্ছে, আপনাকে কন্টিনিউয়াস এই জায়গাটা করে রাখতে হবে। হাউ টু গেট ইনভলভ ইন ইউর বিজনেস? আপনার এই বিজনেসের মধ্যে ইনভলভ হতে হবে। কেউ আপনাকে বললো নেটওয়ার্ক মার্কেটিং এর কথা, আর আপনি কি করলেন? আপনি জয়েন করে গেলেন, এবং জয়েন করার পর আপনি ভাবছেন যে আমাকে এই বিজনেসটা সিরিয়াসলি করতে হবে, বা ঠিক আছে দেখি, করব, বুঝবো, এরকম ভাবে আপনি ভাবছেন। বাট আপনাকে একটা কমিটমেন্ট করতে হবে যে আমি এটা করবই। বিজনেসটা যখন আমি জয়েন করেছি, আমি এখান থেকে রেজাল্টস নেবই, আমি এখানে কাজ করবই। সো ইয়োর স্টোরি অফ হাউ ইউ গেট ইনভলভ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আপনার বিজনেস, আপনি কিভাবে আপনার স্টোরি বিল্ড করছেন, সেটা ইম্পর্টেন্ট। আপনি কি শুধু ট্রাই করছেন এই বিজনেসটা, নাকি আপনি সত্যি এই বিজনেসটার জন্য সিরিয়াস? আপনি যদি এই বিজনেসের জন্য সিরিয়াস হয়, তাহলে আপনাকে ডিসাইড করতে হবে কি আপনি এই বিজনেসটার জন্য কি করতে রাজি আছেন। যেমন আপনি নোট করুন, আপনি ডেফিনেটলি লিখুন যে আপনি হাইয়েস্ট প্যাকেজ কি পসিবল আপনার জন্য, যে আপনি ম্যাক্সিমাম কত টাকার প্রোডাক্ট স্টক করতে পারবেন। কারণ আজকে আমি একজনকে আমি জয়েন করাবো, তার কাছে সে ইমিডিয়েটলি এক্সাইটেড হলো, জয়েন করলো, ফর্ম ফিল আপ করলো, সে বললো আমার প্রোডাক্ট চাই, সে আপনাকে টাকা দিল, তারপর আপনি বললেন আমি এই টাকাটা নিয়ে যাব 3 দিন পর অফিসে, তারপরে সে প্রোডাক্ট দেবো। সেটা তো বিজনেসটা হবে, হবে না তা বলছি না, কিন্তু বিজনেস যদি দ্রুত করতে চান, আপনি কি করবেন? ওকে ফাইন, আপনি আমাকে দিয়েছেন 10,000 টাকা, দিস ইজ ইউর 10,000 রুপি প্রোডাক্ট, আমার কাছে স্টক আছে, ইমিডিয়েটলি আপনি প্রোডাক্টটা দিয়ে দিলেন। তারপর আপনি কি করলেন? সেই প্রোডাক্টটা তার নামে বিলিং করে তাকে বিলিও দিলেন, এবং আপনার স্টকটাতে আবার আপনি ফুলফিল করে নিলেন। দিস ইজ দ্য বিজনেস, এটাই হচ্ছে বিজনেসম্যানরা করবে। এবার আপনি কি করলেন? যাকে আপনি 3 দিন বা 4 দিন পর প্রোডাক্ট দিতেন, তাকে আপনি আজকেই প্রোডাক্টটা দিয়ে দিলেন, এবং সে দেখবেন যখন অনেক লোক 7 দিন পর তাকে প্রোডাক্ট দিতে যেত, তার জায়গায় 7 দিন পর ওই প্রোডাক্ট বিক্রি করে সে আপনাকে আবার অর্ডার প্লেস করছে, কারণ সে সাথে সাথে প্রোডাক্ট পেয়ে গেছে। দিস ইজ দ্য বিজনেস। তো সুতরাং এই বিজনেসে ইনভলভ হওয়ার জন্য আপনাকে কিছু মানি ইনভলভমেন্ট হতে হবে, আপনাকে প্যাকেজ রেডি করতে হবে। when you present your opportunity, explain the benefits and importance of being on high level package. যখনই আপনারা অপরচুনিটি শেয়ার করছেন, কাউকে প্লিজ 1,000, 2,000, 2,500, 3,000 টাকার জয়নিং বোঝাবেন না, তাকে বোঝান হাই লেভেল প্যাকেজ। কিভাবে সে ফার্স্ট স্টার্ট 8% হতে পারে, কি করলে সে 400 পয়েন্ট যদি প্রতি মাসে একটা আইডিতে করা যায়, তাহলে 4 মাস পর সে কি কত টাকার বেনিফিট পাচ্ছে, এগুলো এক্সপ্লেন করুন। যারা বিজনেস করতে চায়, যারা বড় টাকা আর্ন করতে চায়, তারা বড় বেনিফিটস পেতে চায়। কিন্তু আমরা মনে করি কি, আরে এত টাকার কথা বলবো, সে কি জয়েন করবে? আরে
আপনি বড়টা আগে বলে দেখুন, যদি সে সেটাতে এফোর্ড করতে না পারে তো আপনার কাছে তো অপশনস আছে, চয়েস আছে। তো সুতরাং আপনি মোস্ট অফ দ্য অফার্স কি আছে, মোস্ট অফ বেনিফিটস কি আছে সেটা এক্সপ্লেন করার জন্য নিজেকে তৈরি করুন। এবং আপনি যে দেশেই বিজনেসটা করছেন না কেন সেই দেশে সেই 100 পিভি করে 400 পিভির প্রাইসিং কত হচ্ছে সেটা ভাবুন। যদি 400 না পারে 300 করতে পারে, 200 করতে পারে, কারণ সেই কনসিস্টেন্সির মাধ্যমে সে 4 মাস পর সেই টাকাটা প্রায় 80% রিকভারি করে ফেলতে পারে তার ইনভেস্টমেন্টটা। অর্থাৎ 4 থেকে 5 মাস পর তার যে টোটাল ফান্ড ভ্যালু দাঁড়াবে সেই ফান্ডটা হচ্ছে তার পুরো প্রফিটের টাকা। তো সুতরাং এই বিজনেসে আমার মনে হয় ইনভলভ হওয়া, জানা, ইনফরমেশন নেওয়া এবং লোককে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো খুবই জরুরি। বিজনেস ডিটেলস, দ্য বিগেস্ট স্ট্যাটাস সিম্বল টুডে ইজ বিং ডেট ফ্রি। আজকের দিনে সবচেয়ে বড় স্ট্যাটাস সিম্বল কি জানেন? যদি আপনার ক্রেডিট কার্ডে কোনো ধার না থাকে, যদি আপনার কোনো ঋণ না থাকে, অর্থাৎ আপনি যদি ঋণী না থাকেন, আপনার ব্যাংক লোন না থাকে, তাহলে আজকের দিনে আপনি অনেক বড় স্ট্যাটাস। সো আপনি যদি অন্য রোজগারও করছেন, যাই করছেন না কেন, আপনি প্ল্যান করুন যে নেটওয়ার্ক মার্কেটিং আমি এসেছি নিজেকে ঋণ মুক্ত করার জন্য। মাই মেইন অবজেক্টিভ ইজ, আমার যেখানে যা লোন আছে, যদি আমার হাউস লোন থাকে সে হাউস লোন, কার লোন থাকলে কার লোন, আমার যদি বাচ্চার জন্য এডুকেশন লোন নিতে হয়েছে এডুকেশন লোন, এনি কাইন্ড অফ লোন যদি ঋণ আমার থাকে, আমি সেটাকে ফুলফিল করব, সেটাকে আমি পূরণ করব এই বিজনেস থেকে। এই ধরনের একটা মানসিকতা কিন্তু আপনার থাকা উচিত। এবার আপনার বিজনেসটাকে আপনি কি করে অ্যাক্টিভ রাখবেন, আপনার কন্টিনিউয়াস গ্রো কি করে করবে? লেটস গেট ইউর বিজনেস গোয়িং। আপনার বিজনেস কন্টিনিউয়াস গ্রো কি করে করবে, কিভাবে এগোবে? ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস টু ডু ইজ টু মেক ইউর অ্যাক্টিভ ক্যান্ডিডেট লিস্ট। অর্থাৎ আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি আপনার একটা অ্যাক্টিভ ক্যান্ডিডেট লিস্ট বানাবেন। অ্যাক্টিভ ক্যান্ডিডেট লিস্ট এটা কি হতে পারে? এটা দুটো জিনিস হবে। একটা হচ্ছে যে যাদের আপনি চেনেন আপনার প্রসপেক্ট লিস্টের মধ্যেও তারা থাকবে, আবার যারা আপনার সঙ্গে জয়েন করে গেছে তাদের মধ্যেও আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন লোকটা দারুণ অ্যাক্টিভ, যাকে আপনি আপনার অ্যাক্টিভ ক্যান্ডিডেট লিস্টে নিয়ে আসবেন। অ্যাড at least 2 people every day. Adding people to your list is a muscle that is developed by successful network marketers. প্রতিদিন অন্তত দুটো করে নতুন লোককে আপনার নেটওয়ার্কের আপনার লিস্টে নিয়ে আসুন, কারণ তারাই প্রসপেক্ট, তারাই আপনার বিজনেসটা গ্রো করাবে। সো আপনার অ্যাক্টিভ ক্যান্ডিডেট লিস্ট প্রিপেয়ার থাকা জরুরি, এবং যেখানে আপনি প্রতিদিন দুটো করে নাম অ্যাড করবেন। এটাও একটা এক্সারসাইজ। রাইট ইট ডাউন, হু উইল বি দ্য ইজিয়েস্ট মোস্ট পজিটিভ পারসন হু ইজ লাইকলি টু সে ইয়েস। আপনি প্রথমে সেই লিস্টটাই তৈরি করার চেষ্টা করুন যারা যারা আপনাকে কন্টিনিউয়াসলি ইয়েস বলার মতন মানসিকতা রাখবে। এই ধরনের লোককেই আপনি এই বিজনেসে নিয়ে আসার চেষ্টা করুন। কারণ হচ্ছে যে আপনি যদি প্রথমে রেজাল্টস পান, পজিটিভ রেজাল্টস পান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সেই পজিটিভ রেজাল্টস থেকে আপনি কন্টিনিউয়াসলি ইয়েস ইয়েস শুনতে পাবেন, আর যখন ইয়েস ইয়েস শুনতে পাবেন আপনার মোটিভেশন কাজ করবে। লেটস গেট ইউর বিজনেস ডুইং। যদি আপনার বিজনেস গ্রো করতে চান, আপনার বিজনেস আপনাকে আরো ফার্দার বিজনেস দিতে চায়, তাহলে কি করতে হবে? অ্যাটলিস্ট এই ধরনের ইয়েস ইয়েস আপনাকে বলবে এই ধরনের লোক 10 থেকে 20 জন আপনার হওয়া উচিত, এবং আপনাকে এদেরকে হোম মিটিং এ ইনভাইট করা উচিত। আইদার আপনি তার বাড়িতে যান, অথবা আপনার কোনো হোম মিটিং এ, আপনার কোনো আপনার বাড়িতে হোক, আপনার বাড়িতে হোক, জাস্ট ইনভাইট দেম। হাজব্যান্ড ওয়াইফকে ইনভাইট করুন, একটা চায়ের দাওয়াতে আপনার বাসায় আপনার বাড়িতে বা বাসায় আপনি ইনভাইট করুন, এবং সেখানে আপনি তাদেরকে বলুন যে তোমাদেরকে আজকে ডেকেছি একটা স্পেশাল অফার দেওয়ার জন্য, একটা স্পেশাল বিজনেস দেওয়ার জন্য। যখন আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে কাউকে, একজন হাজব্যান্ড ওয়াইফকে অফারটা দেবেন, তখন দেখবেন আপনারা দারুণ একটা রেজাল্ট পাবেন কেউ না কেউ। কারণ প্রত্যেকটা ফ্যামিলি চায় যে ফ্যামিলি ইনভলভ হবে এবং বিজনেসটা করবে, এবং এখানে যখন একটা ফ্যামিলি ইনভলভমেন্ট দেখতে পাবে তারা সহজেই দেখবেন মোটিভেটেড হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কুইক রেজাল্টস। এই বিজনেসে এখন কুইক রেজাল্টস পাওয়াটা খুব জরুরি। ওয়েন ইউ সাইন আপ ফর ফার্স্ট কাস্টমার অর ফার্স্ট ডিস্ট্রিবিউটর, গেট ইউর ফার্স্ট চেক। সো আপনি এটা বুঝতে পারবেন যে আমার নিজের চোখে বুঝতে পারবেন যে এটা রিয়েল। এখানে শুধু গল্প কথা নয়, এখানে চেক আসে, এখানে কাজ করলে ইনকাম পাওয়া যায়। যখন আপনি প্রোডাক্ট সেল করবেন, যখন আপনি কোনো একটা লেভেল অ্যাচিভ করবেন, কোনো একটা ডিস্ট্রিবিউটরকে রিক্রুট করবেন, আপনি যখন আপনার ফার্স্ট চেকটা পাবেন, তখন আপনার মনে হবে রিয়েলি এটা 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 হয়, আসলে লোককে জয়েন করানো যায়, প্রোডাক্ট সেল করা যায়, চেক রোজগার করা যায়।
এই ভাবনাটা আপনার মধ্যে আসবে যখন আপনি রিয়েলিটিকে ফেস করবেন। আপনাকে জানতে হবে ইনভিটেশনের বেসিক্স কি। আপনাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, ফ্লো তৈরি করতে হবে যে আমি কিভাবে কথা বলবো, যাকে আমি অ্যাপ্রোচ করছি তাকে আমি কি ধরনের ইনভিটেশন দেব। স্টাবলিশ টাইম রেস্ট্রিকশন, অর্থাৎ আমি কতক্ষণ তার সাথে কথা বলবো, আমার ইনভিটেশনে আমি কতক্ষণ সময় তাকে দেব। ম্যাক্সিমাম 2 মিনিটস, 1 to 2 মিনিটস। তাকে এটা ফিল করাতে হবে আপনি একজন ফ্রি ম্যান নেই যে বেকার বাড়িতে বসে আছেন আর তার সঙ্গে গল্প করবেন। তাকে আপনি দেখান ইউ আর ইনটু সিরিয়াস বিজনেস এবং একটা সিরিয়াস বিজনেস অপরচুনিটি আপনি তার সঙ্গে শেয়ার করতে চান। সো স্টাবলিশ টাইম রেস্ট্রিকশন। কমপ্লিমেন্ট দেম। যাকে আপনি অ্যাপ্রোচ করছেন, ইনভাইট করছেন তাকে কমপ্লিমেন্ট করুন, তার প্রশংসা করুন। কারণ প্রত্যেকটা লোক আপনি যাদেরকে চেনেন তার মধ্যে কিছু না কিছু গুণ আছে, সেটাকে একটু হাইলাইট করুন। যখনই আপনি কাউকে প্রেজ করবেন সে আপনাকে রেসপেক্ট করবে, সে আপনার ইনভিটেশন অ্যাকসেপ্ট করবে এবং তাকে কনভার্ট করতে অনেক সহজ হবে। রিজন ফর দ্য কল, ডেফিনেটলি তাকে কেন ফোন করছেন তার রিজনটা বলুন। অনেক সময় আমরা ফোন করে বলি কেমন আছেন, ভালো আছেন কিনা, বাড়িতে কেমন আছেন, এগুলো আমরা বলবো, বাট এগুলোতে বেশি সময় নষ্ট করবো না। আমরা একদম টু দি পয়েন্টে চলে আসবো যে ভাইয়া কেমন আছেন, আপনি নিশ্চয়ই খুব ভালো আছেন বা বাড়ির সবাই নিশ্চয়ই ভালো আছে। কিন্তু আমরা গল্প করতে শুরু করে দেবো না বাড়ির কি কি হয়েছিল না হয়েছিল। তখন সে বলবে হ্যাঁ সবাই ভালো আছে। ওকে ভাইয়া চলুন আপনার খবর নিয়ে নিলাম, কিন্তু আপনাকে ফোন করেছে একটা বিশেষ উদ্দেশ্যে। রিজনটা কি আপনি এবার এক্সপ্লেন করলেন। এটা খুব দরকার। ইউ আর ইন চার্জ। আপনি তাকে বেশি বলার সুযোগ দেবেন না ইনভিটেশনের সময়। ইনভিটেশনের সময় আপনি বলবেন, আপনিই চার্জ করবেন। সে আপনাকে জিজ্ঞেস করবে কি বিজনেস, কি অপরচুনিটি, কেন হঠাৎ করে তুমি ফোন করছো, কি বলছো। বলুন যে এই জিনিসগুলো তুমি যেগুলো প্রশ্নগুলো করছো সেগুলো বলার জন্যই তোমাকে ডাকা। কিন্তু আমার আরো অনেকগুলো কল আছে, এখন আমি তোমাকে পুরোটা এক্সপ্লেন করতে পারছি না। তুমি তো আমাকে তোমার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় তোমার থেকে চাইছি, আশা করি সেটা তুমি আমাকে দেবে এবং আমি সামনাসামনি বসে একজন এক্সপার্টের মাধ্যমে তোমাকে আমি এক্সপ্লেন করবো। সো এইভাবে আপনাকে চার্জ নিতে হবে। অর্থাৎ সেই লোকটার কথাতে আপনি বয়ে যাবেন না, আপনার কোয়েশ্চেনিং এর মাধ্যমে, আপনার অ্যাপ্রোচিং এর মাধ্যমে তাকে আপনি কন্ট্রোল করবেন এবং সেট দ্য অ্যাপয়েন্টমেন্ট। আপনি অ্যাপয়েন্টমেন্টটা সেট করবেন। এবার এটাতে রোল প্লে করতে পারেন। আপলাইন ডাউনলাইন বসে রোল প্লে করুন যে এই ধরনের প্রশ্ন করলে আমি চট করে কি উত্তর দেবো, ওই ধরনের প্রশ্ন করলে আমি কি উত্তর দেবো, কি ধরনের প্রশ্ন আসতে পারে। ডাউনলাইন আপলাইন নিজেরা ডিসকাস করুন এবং এই ডিসকাশনের মাধ্যমে কিন্তু আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন লোককে বলা। দ্য লঞ্চ, go tell the world and that you are a part of the company and you are going to the top. It's make a little more embarrassing for you to walk away. It's really important. এটা একটা সাইকোলজিক্যাল যে আপনি লঞ্চ করছেন, আপনি জয়েন করেছেন, আপনি সবাইকে বলুন আমি এমন একটা কোম্পানিতে জয়েন করেছি এবং আমি খুব দ্রুত এই কোম্পানিতে আমি টপ পজিশনে যাব। এটা লোককে বলতে থাকুন। এটা বলতে থাকলে কি হবে জানেন? তার কারণ হচ্ছে যে আপনি চট করে এই বিজনেসটা ছেড়ে চলে যাবেন না। আপনার মাইন্ডে আসবে আরে এত লোককে বলেছি আমি এই বিজনেসের টপে যাব, সুতরাং এত অল্পতেই ভেঙে পড়লে চলবে না। ওই যে লোককে বলে ফেলেছেন সেটা আপনাকে ইন্সপায়ার করবে কিন্তু গ্রো করার জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় আচ্ছা ঠিক আছে কেউ তো দেখছে না, আমি করতে পারলে করতে পারবো, করতে না পারলে তো কেউ জানলো না, আমার তো আর কিছু হলো না। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজের কাছে নিজে ফেলিওর হবেন। আপনার যদি স্বপ্ন থাকতো আপনার ছেলের এডুকেশনের জন্য আপনি বিজনেসটা করছেন এবং আপনি যদি এটা বিজনেসটাকে সফল করতে না পারেন, আপনি কাছে কেউ তো জানেই না আমি ছেলের এডুকেশনের জন্য বিজনেসটা করছিলাম, সুতরাং হোয়াট কি প্রবলেম। আমরা ম্যাক্সিমাম লোক কিন্তু এই ধরনের ভাবি। কিন্তু আপনি ভাবুন তো আপনি নিজের কাছে কি একজন পিতা হিসেবে ছোট হয়ে যাবেন না? তো আপনার গোলটা অনেক বড় থাকা দরকার এবং সেটাকে পাবলিশ করা দরকার, লঞ্চ করা দরকার যে আমি কেন এই বিজনেসটা করছি। যদি এটা করেন এটা আপনার ইন্সপিরেশনের কাজ করবে, আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনার প্রোডাক্ট স্টোরি রেডি হতে হবে যে কোন কোন প্রোডাক্টস আপনি ব্যবহার করেন। আপনি লিখুন এই প্রোডাক্টটা পার্সোনালি আপনাকে কি বেনিফিট দিয়েছে, অথবা আপনার ফ্যামিলির লোকের এটা কি কি রেজাল্ট পেয়েছে। শর্ট স্টোরি, অনেক লম্বা স্টোরি না। ভিডিও করুন, 2 মিনিটের স্টোরি ভিডিও করুন, প্র্যাকটিস করুন বলা। যে কোনো মিটিং এ আপনি কেন কি জন্য এই বিজনেসের কথা বলবেন, আপনি বলবেন যে ওয়ান্ডারফুল প্রোডাক্টস আমি এখানে ইউজ করছি, এই অপরচুনিটি শুধুমাত্র ইনকাম অপরচুনিটি শুধু নয়, বাট আমাকে এখানে জেনুইন ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্টস ব্যবহার করার একটা সুযোগ আমার কাছে থাকছে। সো 2 মিনিটের ভিডিও আপনি বানান এবং সেটা ভাইরাল করুন, সেটা টিমকে দিন। আপনার স্টোরি থেকে লোকজন জানতে পারবে। যদি আপনার টিমের এখানে 50 জন লোক বা 60 জন লোক থাকে এবং প্রত্যেকেই যদি একটা বা দুটো করে প্রোডাক্টসের স্টোরি তৈরি করে, তাহলে আপনি চিন্তা করুন এক একটা প্রোডাক্টসের উপর 3-4 রকমের রেজাল্টসের আপনার কাছে ভিডিও চলে আসবে। সো এতে লোক এডুকেটেড হবে, লোকজন জানতে পারবে যে কিভাবে আপনি গ্রো করছেন এই বিজনেসে।
লোকজন জানতে পারবে যে এই প্রোডাক্টটা কতটা গুণাগুণ আছে। তো প্রোডাক্ট স্টোরি ইজ ইম্পর্টেন্ট। তার সঙ্গে হচ্ছে ইয়োর রিক্রুটিং স্টোরি, যে কতজন লোককে আপনি রিক্রুট করেছেন প্রথম সপ্তাহে, কতজন লোককে আপনি অ্যাপ্রোচ করেছেন, কতজন লোককে আপনি রিক্রুট করেছেন প্রথম মাসে। এই স্টোরিগুলো মোটিভেট করবে কাকে? আপনার টিমকে মোটিভেট করবে। যে ওকে, আমার আপলাইন যদি ৫ জনকে রিক্রুট করতে পারে, ৬ জনকে রিক্রুট করতে পারে প্রথম সপ্তাহে বা প্রথম মাসে, তাহলে আমি কেন পারবো না? সো দেয়ার শুড বি আ রিক্রুটিং স্টোরি অফ ইয়ার্স। নেটওয়ার্ক মার্কেটিং বিল্ড করার জন্য আমি আপনাকে একটা স্পেশাল টাইম ফ্রেমের কথা বলবো, দ্যাট ইজ 15 মিনিট ইনক্রিমেন্টস। আপনি যাই করেন না কেন, যত ব্যস্ততায় আপনার থাকুক না কেন, আপনার প্রতিদিন 15 মিনিটের একটা বা দুটো স্লট আপনাকে রেডি করতে হবে, বা 3টে স্লট। যে যত তাড়াতাড়ি গ্রো করতে চান, এই 15 মিনিটের স্লটটা আপনাকে, আপনি সারাদিনে কতবার করছেন তার উপর আপনার বিজনেসের সাকসেস ডিপেন্ড করবে। এটা কি জন্য করবে? আপনি এই টাকা সময়টা কেন বার করবেন? টু ফোন কলস, টু ইনভাইট পিপল, আপনার ডাউনলাইনের সঙ্গে কথা বলার জন্য, আপনার ডাউনলাইনকে অ্যাক্টিভেট করার জন্য, আপনার প্রসপেক্টকে ফোন করার জন্য। এই 15 মিনিটসের একটা ব্লক আপনি রেডি করবেন, যে না, এই 15 মিনিট আমি অন্য কোনো কাজ করবো না, এই 15 মিনিটে আমি অন্তত 5টা কল করবো 3 মিনিট করে। কাউকে আমি প্রোডাক্ট নিয়ে বলতে পারি, কাউকে আমি অপরচুনিটি নিয়ে বলতে পারি, কোনো ডাউনলাইনকে আমি অফার্স নিয়ে বলতে পারি, বাট আমাকে এই 15 মিনিটসের ব্লকে কাজ করতে হবে। কারণ আমরা কি করি, করব করব করতে করতে সারা দিন চলে যায়, আর ভাবছিলাম সকাল থেকে আজকে এই কাজগুলো করবো, আলটিমেট করে উঠতে পারি না। তো যখন আপনি চিন্তা করেছেন আপনাকে করতে হবে, তত আপনি প্রোডাক্টিভিটি ভালো পাবেন, তত আপনার বেশি কাজ হবে। এটা কি করবে? আপনার ডেইলি মেথড অফ অপারেশন, আমরা একটা বলি ডিএমও, ডেইলি মেথড অফ অপারেশন। আপনার প্রতিদিনের ডেইলি মেথডের ডেইলি কাজ করার মধ্যে আপনি এটাকে নিয়ে আসুন। যত আপনি এটা বেশি করতে থাকবেন, তত আপনার রেজাল্টস এবং ইনকাম কিন্তু বাড়তে থাকবে। টাইম ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস বিল্ড ইন 15 মিনিটস ইনক্রিমেন্ট। এই যে নেটওয়ার্ক মার্কেটিং এর যে টাইম ম্যানেজমেন্টের কথা বললাম, এই 15 মিনিট ইনক্রিমেন্ট, আপনাকে যাই করছেন 15 মিনিট বেশি করব, 15 মিনিট আলাদা করে টাইম বার করব, যেখানে আমি ফোন কলস করব, প্রোডাক্টস নিয়ে কথা বলবো, যে কথাটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম। যদি এরকম আপনি 40টা 15 মিনিটের ব্লকের কাজ করতে পারেন, আপনি তখন বুঝবেন যে আপনি রিয়েলি ওয়ার্ক করছেন। সো 15 মিনিটস ইন্টু 40, টোটাল কত মিনিটস হয় নিজেরাই ক্যালকুলেট করে দেখুন, নিজেরাই ক্যালকুলেট করে দেখুন। ইটস নিয়ার অ্যাবাউট 6 আওয়ার্স বা তার বেশি। 15 মিনিট ইন্টু 40, এটা 60 আওয়ার্স। সো এইটুকুনি আপনি যদি প্ল্যান করেন যে আমি নেক্সট, আমি আজকে আমি 6টা ব্লক করলাম, 6টা 15 মিনিটস ব্লক করলাম, অর্থাৎ 1.5 ঘন্টার সময় ব্লক করলাম আজকে, যে আমি এই সারা দিনের মধ্যে মাত্র 1.5 ঘন্টার সময় আমি টেলিফোন কলস করব। এরকম আপনি 7 দিন করলে 6 7 42, অর্থাৎ 42টা ব্লক হয়ে যাচ্ছে 15 মিনিটসের। সো 7 ডেজে আপনি এই 40-15 মিনিটসের ব্লক কভার করতে পারেন, এবং ইউ ক্যান গেট ওয়ান্ডারফুল রেজাল্টস। যারা এটা করবেন তারা আমাকে রিপোর্ট দেবেন যে কালকে থেকে আপনি 15 মিনিটের ব্লক রেডি করছেন এবং আপনি বিজনেসের জন্য কল করছেন। এবং প্রতিদিন আপনি সারাদিনে 6বার একটা টাইম সেট করুন, প্রতি ঘন্টায় আপনি 15 মিনিট করে স্লট ব্লক করুন, এই 15 মিনিট আমি ফোন কলস করব। আপনি দেখুন 7 দিন পর আপনার বিজনেসের চেহারা কি হয়। আপনার ফোকাস যদি ঠিক থাকে, আপনার অ্যাকশন প্ল্যান যদি ঠিক থাকে, আপনি করতেই পারবেন। একটা কথা আছে যে আমরা স্বভাবের দাস, আমরা অভ্যাসের দাস। প্রতিদিনের আমাদের যে হ্যাবিট, আমরা তার দাসত্ব করছি। এবার আমাদের অভ্যাসগুলো কি? কিছু গুড হ্যাবিটস থাকে, কিছু ব্যাড হ্যাবিটস থাকে। গুড হ্যাবিটস কি? আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা, আর্লি মর্নিং কাজ শুরু করা। ব্যাড হ্যাবিটস কি? লেটে ঘুম থেকে ওঠা। ব্যাড হ্যাবিটস কি? প্রচুর টেলিভিশন, নিউজ পেপার, এইসবে যেগুলো আনপ্রোডাক্টিভ কাজের মধ্যে টাইম স্পেন্ড করা, গসিপিং করা, কারো সমালোচনা করা। গুড হ্যাবিটস কি? মোটিভেশনাল বুক পড়া, মোটিভেশনাল ভিডিও দেখা, নলেজ গেইন করার মতন স্টাডি করা, নিজেদের প্রোডাক্টস ক্যাটালগ, প্রোডাক্টস নিয়ে স্টাডি করা, অপরচুনিটি নিয়ে স্টাডি করা, নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের কাজ করা। দিস আর গুড হ্যাবিটস। সো আমি এনকারেজ করবো আপনাদেরকে, যদি আপনি আপনার চেষ্টা করুন, আপনি আপনার অভ্যাসের দাস হন, কিন্তু ভালো অভ্যাসের দাস হন। গুড হ্যাবিটস গুলো, ভালো অভ্যাসগুলোর দাসত্ব যদি আপনার হয়,
আপনি অনেক গ্রো করতে পারবেন। টেক চার্জ, ট্রিট ইট লাইক এ জব। এটাকে একটা পার্ট টাইম বিজনেস হিসেবে সিরিয়াসলি দেখবেন না, এটাকে মনে করুন এটা আপনার জব। আপনি একটা জব করছেন, যে জবে আপনার 1 লক্ষ টাকা স্যালারি। আপনি ভেবে নিন মেন্টালি, এটা 1 লক্ষ টাকা স্যালারির একটা জব যদি আপনি করতেন, তাহলে আপনার ডেডিকেশন কোন লেভেলের দরকার হতো, সেখানে কি রোল আপনাকে প্লে করতে হতো, সেখানে আপনি কিরকম ভাবে ডিউটিটা করতেন। এই ভাবনাটা রেখে কিন্তু আপনাকে আপনার বিজনেসের টাইম ম্যানেজ করতে হবে, বিজনেসটা ভাবতে হবে। পার্সোনাল ডেভেলপমেন্ট, এটার কোনো বিকল্প নেই, এটার কোনো বিকল্প নেই। দিস ইজ সো ইম্পর্টেন্ট। এটাই আপনাকে তৈরি করে আলটিমেটলি আপনি কেমন মানুষ, আপনি কি, এই আপনার পার্সোনাল ডেভেলপমেন্টে কিন্তু আপনাকে তৈরি করে। ইউ অনলি আর্ন হোয়াট ইউ বিকাম অ্যাজ এ পার্সন। আপনি রোজগার কিভাবে করবেন, কতটা করবেন, এটা ডিপেন্ড করে আসলে আপনি কিরকম মানুষ নিজেকে তৈরি মানুষ হিসেবে তৈরি হবেন। আপনি কিরকম মানুষ আছেন তার উপরে ডিপেন্ড করে আপনি কত টাকা রোজগার করবেন। টু হ্যাভ মোর ইউ হ্যাভ টু বিকাম মোর। অনেক বেশি যদি চান, আপনাকে আর অনেক বড় হতে হবে। ওয়ার্ক অন ইউর সেলফ হার্ডার দেন ইউ ওয়ার্ক অন ইউর বিজনেস। আপনি আপনার ব্যবসার জন্য যতটা পরিশ্রম করছেন, আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য তার থেকে বেশি পরিশ্রম করতে হবে। নিজের মানসিকভাবে নিজেকে উন্নত করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। কথা বলা শিখতে হবে, প্রেজেন্টেশন স্কিল শিখতে হবে, সফট স্কিল শিখতে হবে, যদি আপনি সেই বড় ধরনের সফলতা চান। যদি আপনি অনেক বড়, আপনি যদি বড় রোজগার করার পথের ব্যারিয়ার গুলোকে অতিক্রম করতে চান, তাহলে আপনি গ্রো করবেন। আজকে আমাদের যারা ডিইউসিডি আছি, যারা 16টা 17টা 18টা লেগ, সিদ্ধার্থ সিং 30টা লেগ কে সাকসেসফুল করেছে। কেন করেছে? তার কারণ পরিশ্রম করছে প্রত্যেকটা টিমকে ডেভেলপ করার জন্য, পরিশ্রম করছে প্রত্যেকটা বিজনেসের ডেভেলপমেন্ট, তাদের টিমের লোকের সফলতা দেওয়ার জন্য। ওয়েস্টিজ একটা কথা বলে, ইন ইউর সাকসেস লাইজ আওয়ার সাকসেস। অর্থাৎ আপনার সফলতার মধ্যে আমার সফলতা লুকিয়ে আছে। তো সেই কারণে আমার টাইটেল, আমি কত টাকার বিজনেস করছি ইম্পর্টেন্ট নয়, আমি কতগুলো টিমকে, কতজন লোককে সফল করছি তার উপর আমাদের টাইটেল নির্ধারিত হয়। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন, যদি আপনি মনে করেন যে আপনি অনেক বড় টাকা রোজগারে যাবেন, তাহলে আপনাকে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট ঘটাতেই হবে। কারণ আপনি যদি পার্সোনাল ডেভেলপমেন্ট না ঘটান, আপনি বেশি লোককে অ্যাট্রাক্ট করতে পারবেন না। 2জন 4জন 6জন 10জন লোককে জয়েন করানোর জন্য অত বিশেষ যোগ্যতা লাগে না, কিন্তু সেই 10জন লোককে সফল করার জন্য কিন্তু যোগ্যতা লাগে। আদারওয়াইজ আপনার ডাউনলাইন আপনাকে আপলাইন হিসেবে রেসপেক্ট দেবে না। আপনার ডাউনলাইন আপনাকে, আপনি ধরে রাখতে পারবেন না, আপনার ডাউনলাইন আপনার সঙ্গে কাজ করতে চাইবে না। যখন সে দেখবে আমার আপলাইন আনএডুকেটেড, আমার আপলাইনের মধ্যে পার্সোনালিটি নেই, আমার আপলাইনকে আমি লোকের কাছে পরিচয় করাতে পারি না। এবং এমন দিন আসবে যে নেটওয়ার্ক মার্কেটিং এর ইন্ডিয়াতে এটা শুরু হয়ে গেছে, যে এমন দিন আসবে দেখবেন যে প্রসপেক্ট আপলাইনের ইন্টারভিউ নেবে যে আমি আপনার সঙ্গে কেন জয়েন করব, হোয়াট সাকসেস ইউ হ্যাভ, কি আপনি শোকেস করবেন, আপনি কি প্রেজেন্টেশন দিতে পারেন কিনা, আপনার মধ্যে প্রোডাক্ট নলেজ আছে কিনা, আপনি আমার টিমে গিয়ে প্রেজেন্টেশন দিতে পারবেন কিনা, ইনিশিয়ালি আমাকে শেখাতে পারবেন কিনা। সো লোক এইসব দেখে এখন জয়েন করছে ইন্ডিয়াতে, এবং বাংলাদেশেও এটা হবে। তো সুতরাং নিজের ডেভেলপমেন্টটা জরুরি। এইটা ডেভেলপ করার জন্য কিছু জিনিস আপনাকে যেটা হেল্প করতে পারে, ইওর রিডিং লাইব্রেরি। আপনার কাছে আপনার বই পড়ার হ্যাবিট থাকা উচিত। আপনি কি পড়ছেন? শুধু প্রেমের গল্প, রহস্য, রোমাঞ্চ পড়লে কিন্তু হবে না। আপনাকে মোটিভেশনাল স্টোরিজ পড়তে হবে, সাকসেসফুল লোকেদের জীবন কাহিনী পড়তে হবে। আপনি অনেক বই পাবেন যেখানে স্কিল ডেভেলপমেন্টের বই পাওয়া যায়। সো সেই ধরনের বই যেগুলো আপনার ব্রেনকে উন্নত করবে, আপনার পার্সোনালিটিকে ডেভেলপ করবে, সেই ধরনের বইপত্র পড়া জরুরি। ইওর লিসেনিং লাইব্রেরি, অর্থাৎ আপনি পড়ছেন এটাও যেমন বিষয়, আপনি কি শুনছেন সেটাও ইম্পর্টেন্ট। আপনি কি লার্ন করছেন? প্রচুর ভিডিওস আছে। ভিউইং লাইব্রেরি, অনেক মোটিভেশনাল ভিডিওস আছে যেগুলো, সেই ভিডিওগুলো দেখলে আমাদের রোম খারাপ হয়ে যায়। এই জিনিসগুলোই কিন্তু আপনাকে হেল্প করবে। আপনি যে লিডারকেই পছন্দ হয় তার ভিডিও দেখুন এবং তার মতন কথা বলার চেষ্টা করুন। আপনি একদিন চেষ্টা করুন, 2 দিন চেষ্টা করুন, 1 মাস চেষ্টা করুন, 2 মাস চেষ্টা করুন, 3 মাস চেষ্টা করুন, অটোমেটিক্যালি আপনি সেটা ডেভেলপ করতে পারবেন। আজকে যত বড় বড় ট্রেনারদের দেখছেন ইউটিউবে বা যত ধরনের, এরা কিন্তু কোনো না কোনো সময় বিজনেসটা শুরু করেছিল। কেউই আমরা খুব সাবলীল ছিলাম না কোনো মিটিং করার ক্ষেত্রে, কিন্তু করতে 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 আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি যাতে আমরা এই মিটিং গুলো করতে পারি।
সো এই ডেভেলপমেন্টটা আপনাকেও করতে হবে। ফোকাস অ্যান্ড কনসিস্টেন্সি। নেটওয়ার্ক মার্কেটিং একটা কথা বলা হয়, আপনার যদি ইমপ্রুভমেন্ট চাই, যদি প্রতিনিয়ত আপনি গ্রো করতে চান, বিজনেস ইমপ্রুভমেন্ট চাই, পার্সোনালিটি ইমপ্রুভমেন্ট চাই, বিজনেস ইমপ্রুভমেন্ট চাই, তাহলে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ফোকাস অ্যান্ড একটা হচ্ছে কনসিস্টেন্সি। ফোকাস অ্যান্ড কনসিস্টেন্সি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি আপনি ফোকাস এবং কনসিস্টেন্সি না রাখেন, তাহলে কিন্তু এই বিজনেসে আপনি খুব একটা বেশি দিন টিকে থাকতে পারবেন না এবং আপনি গ্রো করতে পারবেন না। কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইজ ফিল্ড উইথ ডিস্ট্রাকশন, যে আপনি, আপনার বাড়ির লোক আপনাকে সাথ দেবে না। আপনি যখনই কাউকে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে বলবেন, ও আচ্ছা সব জানি, ম্যাক্সিমাম লোক কিছু না জেনেই বা এই বিজনেসটার মধ্যে ভুল ধারণা থেকেই সেটা করবে। তো এই ধরনের ডিস্ট্রাকশন আসবেই। কিছু লোক যে যারা সব জেনে বসে আছে, এই ধরনের লোক আপনি পাবেন এবং তারা আপনাকে ডিমোটিভেট করবে, তারা আপনাকে অনেক লজিক দেবে, তারা অনেক কিছু আপনাকে অন্য রং কম্পারেটিভ ইনফরমেশন দেবে, দিয়ে আপনাকে কি করবে, আপনাকে ডিস্ট্রাকশন দেবে। এই যেমন ধরুন এখানে যিনি আঁকাঝোঁকা করছেন, তাকে এতবার বলার পরও দেখুন তার সেন্স নেই যে সে এমন একটা কাজ করছে যে কাজটা বেসিক্যালি মানে উই আর নট এক্সপেক্টিং কি সেই কাজটা করুক, কিন্তু সে করেই চলেছে। সো এটা কি, এটা ইজ কাইন্ড অফ এ ডিস্ট্রাকশন। এই ডিস্ট্রাকশন গুলো কি করবে, আপনাকে কি করতে হবে, ব্লাইন্ডার্স দিতে হবে। ব্লাইন্ডার্স দিতে হবে। আজকে যে যে একটা ডিস্ট্রাকশন হলো, আমি কি করলাম, আমি ট্রেডিংটা বন্ধ করে চলে গেলাম, এটা কি সঠিক হবে? নো। তো এই ডিস্ট্রাকশন গুলোকে ব্লাইন্ডার্স দিতে হবে, যাতে এই ডিস্ট্রাকশন আপনাকে আঘাত না করতে পারে। এই ডিস্ট্রাকশন গুলোর জন্য আপনি যাতে ফিল না করেন। আমাদের আশেপাশে নেগেটিভ লোকের সংখ্যা, ইডিওটিক লোকের সংখ্যা কম নেই। তো আপনি যদি তাদের মতন, তাদের তাদের নেগেটিভিটিতে নিজেকে প্রভাবিত করে ফেলেন, তাহলে আপনিও একজন নেগেটিভ ব্যক্তিতে পরিণত হবেন। সো একটা জিনিস, যে কোনো কাজ আপনি করবেন, সেটা আপনি একদিন করে দুদিন করে ও না এটা কাজ করছে না বললে হবে না। ইউ হ্যাভ টু ডু ইট ফর এন ইয়ার। 1 বছরের সংকল্প নিয়ে কাজ করতে হবে, যে আমি একটা জায়গায় কাজ করা শুরু করেছি, এই মার্কেটটা আমি গ্রো করব, এই মার্কেটে আমি যাবো, 1 মাস 2 মাসের মধ্যে বিজনেস না আসতে চলে আসলাম, দ্যাট ইজ রং। আমাকে ওই জায়গায় যদি ফোকাস করি বা ওই লিডারের উপর যদি আমি ফোকাস করি, কন্টিনিউয়াসলি তার সঙ্গে আমার 1 বছর মিনিমাম কাজ করা উচিত, বা ওই এলাকায় আমার 1 বছর পরে থাকা উচিত, সো দ্যাট আমি ওখানে বিজনেস ডেভেলপ করতে পারি। আদারওয়াইজ আপনি কিন্তু সেটা পারবেন না। ওকে, সরি, কারেকশনটা একটু ডিস্টার্ব হয়ে গেছিল, আমি আবার সো 1 বছরের একটা গুরুত্বপূর্ণ টাইম আপনাকে নিতে হবে, আদারওয়াইজ আপনি এই বিজনেসে গ্রো করতে পারবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো একদিনে আপনি কাজটা করতে পারবেন এরকম ভাবলে চলবে না। তো যেটাই করবেন সেটা 1 বছর করতে হবে। আপনাকে বুঝতে হবে যে ইম্পর্টেন্স অফ ইভেন্টস কি। আমরা 2 তারিখে একটা ইভেন্টস করেছি, 7 ইয়ার্স অ্যাসোসিয়েশন, এবং সেখানে আমরা কিছু অ্যাচিভার্সদের রিকগনিশন দিয়েছি। এই ধরনের ইভেন্টসে আপনার যত বেশি সুযোগ নেওয়া দরকার, যত বেশি আপনি আসার প্রেজেন্স থাকতে পারেন টিমকে নিয়ে, তত আপনার জন্য ভালো। আপনাকে কমিট করতে হবে যে আমি কোনো ইভেন্ট মিস করব না। আপনার শহরে যদি সিএনটি হচ্ছে, সেই সিএনটিতে আপনি যাবেন, এবং শুধু সেই সিএনটিতে যাবেন না, সেখানে আপনি প্রসপেক্ট নিয়ে যাবেন, আপনার ডাউনলাইনদের নিয়ে যাবেন, উইথ প্রপার ড্রেস এন্ড অ্যাটায়ার যাবেন। কোনো শহরে আপনি যেতে পারছেন না, সেখানে সিএনটি আছে, আপনি ফোন করুন, আপনি ফোন করে সেই শহরে আপনার গেস্টদের পাঠান, আপনার ডাউনলাইনদের পাঠান, ইভেন্টস কে বিল্ড করুন। যত আপনি ইভেন্টস বিল্ড করবেন, তত আপনার বিজনেস বিল্ড হবে। অনেকে মনে করেন যে স্যার আমি কি করে বিজনেস বিল্ড করবো,
বিজনেস বিল্ড করার জন্য আপনার কাছে সমস্ত টুলস আছে, আপনাকে সেগুলোকে ইউজ করতে হবে। যে আপনি এটা এনশিওর করুন যে আপনার টিমের প্রত্যেকটা লোক ইভেন্টসে রেজিস্টার করে, প্রত্যেকটা লোক যায়। আপনি এটার ইম্পর্টেন্স আমি যেমন আপনাকে বোঝাচ্ছি আপনি তাদেরকে বোঝান। আজকে আপনি প্রতিদিন যদি একজন করে লোককে বিজনেস অপরচুনিটি বোঝান, তাহলে সারাদিনে আপনি হয়তো 4-5জনকে বিজনেসটা বোঝাতে পারবেন। কিন্তু আপনার একটা সপ্তাহে একটা ইভেন্টস অফিসে করা উচিত, যেখানে আপনি প্ল্যান শো করবেন, আপনার টিমের লোক তাদেরকে নিয়ে আসবে। যারা নতুন জয়েন করেছে তারা ডে ওয়ানেই প্ল্যান প্রেজেন্টেশন করতে জানে না। তো তারা যদি একটা জায়গা পায় যেখানে অফিসে এসে যেখানে আপনি প্রেজেন্টেশন করছেন, তাহলে সেই প্রেজেন্টেশন থেকে তারা শিখতে পারে এবং তারা অনেক লোকের কাছে একবারে প্রেজেন্টেশন যেতে পারে। আমরা কেন সিএনটি করি? সিএনটি করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে একবারেই আপনি 200, 400, 500 লোককে আমাদের বিজনেস সম্বন্ধে জানতে পারেন এবং তারা এনার্জি দেখতে পায় বিজনেসে। সো সুতরাং ইম্পর্টেন্স ইভেন্টস এর কিন্তু অনেক আছে। ম্যাসিভ সাকসেস ক্যান বি yours। এই বিজনেসটা রিসেন্টলি ইউরোক্যান্ডি মার্কে আমরা অ্যাচিভ করেছি অডি কার, একটা স্বপ্নের গাড়ি, একটা লাক্সারি কার। সো কেন আমরা এটা অ্যাচিভ করেছি? এটা কি? এটা আমাদের জন্য ম্যাসিভ সাকসেস। এটা আপনারও হতে পারে, এটা আপনারও হতে পারে। কিভাবে হবেন জানেন? ম্যাসিভ আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সলিড আন্ডারস্ট্যান্ডিং, হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর গিফট। আপনার সঙ্গে আপনার টিমের আন্ডারস্ট্যান্ডিং, আপনার সঙ্গে আপনার আপলাইনের আন্ডারস্ট্যান্ডিং, আপনার সঙ্গে আপনার কোম্পানির আন্ডারস্ট্যান্ডিং, আপনার সঙ্গে আপনার পার্টনারের আন্ডারস্ট্যান্ডিং যদি প্রপার থাকে, তাহলে উইদাউট হিউজ ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক মার্কেটিং আপনি অনেক কিছু করতে পারেন। এবং শুধু আপনার লোকালিটিতে নয়, আপনি আরো অন্যান্য লোকালিটিতে অনেক বড় বিজনেস ডেভেলপ করতে পারেন। আপনি ইন্ডিয়া বসে বাংলাদেশ ডেভেলপ করতে পারেন, বাংলাদেশ বসে ইন্ডিয়া ডেভেলপ করতে পারেন। ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি যেখানে কোম্পানি আছে সেসব কান্ট্রিতে আপনি বিজনেস ডেভেলপ করতে পারেন। সো ইউ ক্যান ডু ওয়ান্ডার্স। আপনি বিজনেসে আপনার স্কিল মাস্টারিং করতে পারেন। আপনি হয়তো আগে কখনো দাঁড়িয়ে প্রেজেন্টেশন করতেন না, আজকে আপনি এটা শিখতে পারেন। এগুলো খুব কঠিন বিষয় তা নয়। আপনাকে কি করতে হবে? আপনাকে কাজ করতে হবে, আপনাকে একটা মানসিকতা রাখতে হবে যে আমি শিখবো। যদি আপনার লার্ন করার আপনার ইচ্ছে থাকে, তাহলে আপনি সেটা গ্রো করতে পারবেন, আপনি সেটা কাজে লাগাতে পারবেন, শিখতে পারবেন। তার জন্য কোনো কঠিন পরিশ্রম করতে হবে না। ফেস ইউর ফিয়ার্স। যেটাতে আপনার ভয়, সেটাকে ফেস করুন। অনেক সময় আমরা কেউ আমাদের রিজেকশন করে দিল, আমাদের নেগেটিভ বললো, না বললো, এটা আমরা নিতে পারি না, পার্সোনালি নিয়ে নিই। সে এই বিজনেসটাকে না বলছে, আপনাকে না বলছে না, সুতরাং এটা পার্সোনালি নেওয়ার কিছুই নেই। আপনার মধ্যে যদি এই ভয়কে জয় করার ক্ষমতা থাকে, আপনার মধ্যে যদি স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং থাকে কেন আপনি বিজনেসটা করছেন, আর আপনি যদি স্কিলগুলো ডেভেলপ করতে পারেন, আপনি যদি সঠিক উত্তর দেওয়ার মতন ক্যাপাসিটি রাখেন, লোককে ইনভাইট করতে পারেন, লোককে প্রপারলি ক্লোজ করতে পারেন, সেলস ক্লোজ করতে জানেন, যদি আপনি প্রেজেন্টেশন দিতে জানেন, যদি আপনি ফলো আপ করতে জানেন, যদি আপনি আপনার ডাউনলাইনের কে মোটিভেট করার স্কিল ডেভেলপ করতে পারেন, যদি আপনি আপনার ডাউনলাইনকে সহযোগিতা করতে পারেন, তার সঙ্গে ফেলো ফিলিংস করতে পারেন, তাহলে ম্যাসিভ সাকসেসের থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না, যেটা আপনি পাবেন। এই বিজনেস শুরু করার পর আপনার 45 ডেজ একটা অ্যাকশন প্ল্যান নেওয়া উচিত, 45 দিনের একটা অ্যাকশন প্ল্যান নেওয়া উচিত। ফার্স্ট কি? আপনার রিটেন প্রসপেক্ট লিস্ট হওয়া উচিত। রিটেন প্রসপেক্ট লিস্ট। আপনি বলতে পারেন আমার মোবাইলের মধ্যে তো আমার কাছে 500,000 লোকের নাম নাম্বার আছে। নো, এই বিজনেসের জন্য ভেবে ভেবে আপনি প্রথম 200 জন লোক বা 300 জন লোকের লিস্ট তৈরি করুন, বা 100 জন লোকের লিস্ট তৈরি করুন। এরপর আপনার আপলাইনের সঙ্গে 3টে হোম মিটিং অ্যারেঞ্জ করুন, সেটা অনলাইন হোক অফলাইন হোক, এটা অ্যারেঞ্জ করুন। 3টে হোম মিটিং আপনার আপলাইনকে দিয়ে আপনি করান। আদারওয়াইজ সে কিভাবে বিজনেসটা বোঝাচ্ছে বলছে সেটা আপনি শিখতে পারবেন না। মেড ইনিশিয়াল ইনভিটেশন কল। লোককে ইনভাইট করুন, নিজে থেকে ফোন করুন। ওই বললাম চার্জ নিন এবং
প্রপারলি তাকে বলুন যে আপনি বিজনেসটা কি বিজনেস স্টার্ট করেছেন এবং তাকে আপনি একটা অপরচুনিটির জন্য ডাকছেন। নিজের আইডিটাকে উইথ অল প্রোডাক্টস, শুধু দুটো চারটে প্রোডাক্টস নিয়ে না, যতগুলো প্রোডাক্টস আপনার ইউজ করার মতন মনে হয়, ব্যবসা করার মতন মনে হয়, সেই প্রোডাক্টস গুলো নিয়ে নিজের আইডিটাকে আপগ্রেড করুন। প্র্যাকটিস করুন লোককে কি করে ইনভাইট করবেন। এই 45 ডেজের আপনার অ্যাকশন প্ল্যান হচ্ছে এটা, যে আমার খুব ক্লোজ লোককে আমি ইনভাইট এমনি করতে পারি, আমার বন্ধু সে চলে আসবে, তার জন্য স্কিলের দরকার হয় না। বাট একটু অপরিচিত লোক, তাদেরকে কি করে ইনভাইট করব, সেটার জন্য স্কিল ডেভেলপ করতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। কার বুক পারচেজ করুন, ফ্লিপচার্ট, হোম মিটিং এর বুক, যা আপনার টুলস যদি কোনো ধরনের থাকে সেগুলো আপনি ক্রিয়েট করুন। টুলস না থাকলেও আপনি অনেক টুলস আছে আমাদের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আপনি একটা নিজে ফোল্ডার বা ফাইল তৈরি করতে পারেন ফটোকপি বার করে। সো টুলস তৈরি করুন যেখানে আপনি বিজনেসটাকে তৈরি করবেন। আপনার প্ল্যানার থাকা উচিত, এভরিডে আপনি কি কাজ করছেন, যাতে আপনি রিভিউ করতে পারেন, মান্থ ওয়াইজ রিভিউ করতে পারেন, উইকলি রিভিউ করতে পারেন। এবং পিলেনিয়াম ব্লুপ্রিন্ট, যেটা আমরা 2 তারিখে লঞ্চ করেছি, আপনাদেরকে আরো ডিটেলস আমি বলবো, যে এমন একটা অ্যাপ আমরা ডিজাইন করেছি, এমন একটা অ্যাপ আমি ডিজাইন করেছি, যে অ্যাপের মাধ্যমে, যে অ্যাপ আপনার আপলাইনের কাজ করবে, যে অ্যাপে আপনি ট্রেনিং পাবেন, যে অ্যাপ আপনার পার্সোনাল ডেভেলপ করতে সাহায্য করবে, বিজনেস ডেভেলপ করতে সাহায্য করবে, বিজনেসের নতুন লিড জেনারেট করতে সাহায্য করবে। এই অ্যাপ আপনাকে অন্য দেশে নেটওয়ার্ক বিল্ড করতে সাহায্য করবে। এই অ্যাপ আপনাকে আপনার সঙ্গে একজন সহযোগী আপলাইন হিসেবে কাজ করবে। যদি আপনার আপলাইন আপনাকে সাপোর্ট নাও করছে, আপনার আর কোনো কমপ্লেইন থাকবে না, কারণ একজন আপলাইনের থেকে আপনি যা পেতে পারেন আপনি সবকিছু এই অ্যাপেই পাবেন। এবং শুধু সবকিছু অ্যাপেই পাবেন না, এই অ্যাপটা যদি আপনি আপনার টিমে প্রমোট করেন, এই অ্যাপের মধ্যে লিস্ট বিল্ডিং এর স্কোপ আছে, এই অ্যাপের মধ্যেই ড্রিম বিল্ডিং এর স্কোপ আছে, ড্রিম লিস্ট তৈরি করার আছে, রিপোর্ট, আপনার বিজনেস রিপোর্ট তৈরি করার আছে, আপনার টিমের মধ্যে অ্যাক্টিভ লোক কে আছে তাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সো অনেক ধরনের কথা মাথায় রেখে, এই যে 20-21 বছর আমার নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সে নেটওয়ার্ক মার্কেটিং কি কি প্রয়োজন হয়, একটা লোককে নেটওয়ার্ক ডেভেলপ করতে গেলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, সেগুলোর সমস্ত সলিউশন দিয়ে এই বিলেনিয়াম ব্লুপ্রিন্ট অ্যাপটা ডিজাইন করা হয়েছে। সো এটা কিছুদিনের মধ্যেই আপনাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা গুগল প্লে স্টোরে অলরেডি আছে, আপনি অ্যাপ ডাউনলোড করতে পারেন। এবং আমরা আপনাকে সঠিক সময়ে লিঙ্কও শেয়ার করে দেবো, যেটা আপনি আপনি কাজ করবেন এবং আমাদের বিজনেসটাকে নেক্সট 2টো ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অ্যাপের সাহায্য আপনি নিতেই পারেন। আপনার মান্থলি সিএমটি যেটা হচ্ছে অনলাইন অফলাইন, আপনাকে এই প্রেজেন্টেশনগুলো অ্যাটেন্ড করতে হবে। আমাদের মিলেনিয়ালস ওয়ার্ল্ডওয়াইড ট্রেনিং সিস্টেম, ইউরে ক্যান্ডি এবং যত ধরনের প্রোগ্রাম করছে, পাওয়ার টক বলুন, প্রোডাক্ট ট্রেনিং বলুন, সেই প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড করুন। এর মধ্যে আমি আপনাদের জন্য যে আমাদের ফেসবুক পেজ আছে কোম্পানির তরফ থেকে বাংলাদেশের জন্য ডেডিকেটেড, ইউটিউব চ্যানেল আছে, সেই প্রোগ্রাম, সেখানে নতুন নতুন প্রোগ্রাম এখন চালু হবে, যেখানে আপনি কন্টিনিউয়াস ট্রেনিং মিটিং গুলো পাবেন, যেগুলো আপনাকে বিজনেস ডেভেলপ করতে হেল্প করবে। 45 ডেজ অ্যাকশন প্ল্যান আরো কি আছে, যে ইউ হ্যাভ টু বি লার্ন উইথ হেলথ কেয়ার প্রোডাক্টস। আপনার হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে আপনাকে হেলথ কেয়ার প্রোডাক্ট সম্বন্ধে জানকারি এটা নিয়ে ফেলতে হবে, যেন 45 দিন পর আপনার জয়েনিং হয়ে গেছে আর আপনি বলতে পারেন না ফাইবার কি কাজে লাগে, ভেসলিম আপনি কাদের দেবেন, ভেসলিম কি কাজ করে, ইনভিগো প্রোটিন পাউডার কি কাজ করে। সো হেলথ কেয়ার প্রোডাক্টস এর উপর আপনার নলেজ থাকতে হবে, স্কিন কেয়ার প্রোডাক্টস এর উপর নলেজ থাকতে হবে, মার্কেটিং প্ল্যানের উপর আপনার নলেজ থাকতে হবে, হোম মিটিং কি করে কন্ডাক্ট করতে হয় আপনাকে শিখে ফেলতে হবে, কারণ আপনি আপনার আপলাইনকে দিয়ে 3-4টে হোম মিটিং করিয়ে ফেলেছেন। সো 3-4টে প্রোগ্রাম মানেই হচ্ছে এনাফ, কি করে হোম মিটিং কন্ডাক্ট করতে হয়, কি বলতে হয়, এটা আপনার কাছে জানা হয়ে গেছে। আপনাকে কি করতে হবে, মিনিমাম 6টা ফ্রন্ট লাইন এই 45 ডেজ এর মধ্যে ক্রিয়েট করে ফেলতে হবে এবং হেল্প করতে হবে তাদের ফ্রন্ট লাইনকে, তারা যাতে তাদের ফ্রন্ট লাইন ক্রিয়েট করতে পারে, এবং পজিটিভ বুকস আপনাকে পড়তে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল আজকের প্রেজেন্টেশন আপনাদের জন্য। আমি আপনাদেরকে বলবো ডেফিনেটলি যে হয়তো আজকে ইনফরমেশন যেটা পেলেন, আপনারা যদি যে ট্রেনিংটা পেলেন, এটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, আমি এনশিওর করতে পারি আপনাকে যে আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর স্টার্টিংটা খুবই সঠিক হবে এবং আপনি আপনার নেটওয়ার্ক মার্কেটিং ক্যারিয়ারে একটা ভালো জায়গা করতে পারেন।
সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই প্রোগ্রাম শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ ওয়েল।